আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আর কে টেলার্সের পক্ষ থেকে সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুগণ, আজ আমি তোমাদেরকে একদম সঠিক সূত্র অনুযায়ী, ঠিক আছে, সঠিকভাবে কিভাবে মাইক খাতা কাটিং করতে হয় আজকে আমি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তো চলো বন্ধুগণ, দেরি না করে ভিডিও স্টার্ট করি। তবে তোমরা যারা নতুন তো বন্ধুগণ, তোমরা যারা নতুন আমার এই ভিডিওটি দেখতেছো, প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটি দেখা আরম্ভ করবে। আর যারা পুরাতন বন্ধুরা আমার এই ভিডিওটি দেখতেছেন, তাদেরকে আমার অন্তরস্থল থেকে অসংখ্য ভালোবাসা অভিনন্দন। তো দেখুন, আমি এই মাইক খাতাটি কাটিং করার জন্য আমি একদম আপনাদেরকে সূত্র অনুযায়ী বুঝিয়ে দেব কিভাবে মাইক খাতা কাটিং করতে হয়। ঠিক আছে, তো চলুন দেরি না করে ভিডিও স্টার্ট করে। তো এখানে হাতাটি কাটিং করার জন্য এখানে প্রথমে এটা হচ্ছে আমার উপরের অংশ। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার উপরের অংশে প্রথমে আমি সেলাইয়ের অংশ বাদ দিব। কতটুকু আমি কি এতটুকু সেলাইয়ের অংশ বাদ দিয়েছি। ঠিক আছে, তো বাদ দিয়ে এখন আমি এইখান থেকে ডাউন নিব হাতার জন্য। দেখুন, এখান থেকে আমি 3.5 ইঞ্চিতে ডাউন নেব হাতার আর্মহোলের জন্য। ডাউন নেব কত? 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চি ডাউন নিয়েছি। তো এখানে আমি একটি সুন্দর করে মার্ক দিয়ে দিব, সোজা করে মার্ক দেওয়ার পর এখন আমার হাতা আছে কত? 7 ইঞ্চি। ঠিক আছে, যেহেতু এটা একদম ডাবল বাস দেওয়া আছে, তো আমরা আর্মোর আছে কত ইঞ্চি? 7 ইঞ্চি। দেখুন, আমি 7 ইঞ্চিতে মার্ক দিছি। ঠিক আছে, তো 7 ইঞ্চি মার্ক দেওয়ার পর এখানে আমরা কি করব? 3 ইঞ্চিতে একটি মার্ক দিব। ঠিক আছে, তো 3 ইঞ্চিতে মার্ক দিয়ে এখান থেকে আমরা হাতার আর্মোরের শেপটি দিয়ে নেব এরকম ভাবে। হাতার আর্মোলের শেপটি দিয়ে নেব। এখন আমাদের হাতার মোট লম্বাটি হবে 18 ইঞ্চি। ঠিক আছে, তো 18 ইঞ্চি হলে আমরা এখান থেকে মাপ দিব। এখান থেকে আমাদের নিয়ে 18 ইঞ্চিতে একটি মার্ক দিব আমরা। দেখুন, এখানে আসতে আছে আমাদের 18 ইঞ্চি। ঠিক আছে, তো এখানে 18 ইঞ্চিতে আমরা মার্ক দিয়ে নিব। এখন আমরা হাতার মুহুরি কত রাখবো? ঠিক আছে, আমি হাতার মুহুরি রাখবো কত? 16 ইঞ্চি। তো এখানে 8 ইঞ্চিতে মার্ক দিব। তারপর এইখানে মাইক খাতা কাটিং করার জন্য, ঠিক আছে, আমি এখানে 40 সাইজের জন্য কাটতেছি। ঠিক আছে, আপনাদের খেয়াল রাখতে হবে 38 থেকে 40 সাইজের জন্য আমরা কি করব? কুনি কত ইঞ্চি নিচে দিব। ঠিক আছে, এখানে যে কুনিটা আছে, কুনি কত ইঞ্চি নিচে দেব? তো এখান থেকে আমরা কি করব? 9.5 থেকে 10 ইঞ্চি নিচে দেবো। তবে সূত্র অনুযায়ী 10 ইঞ্চি দিলে একদম পারফেক্ট আসতেছে আমাদের। ঠিক আছে, তো 10 ইঞ্চিতে আমরা এরকম করে মার্ক দিব। এখন কুনির বের কতটুকু? ঠিক আছে, যার জন্য জামাটা বানাচ্ছি তার তো কুনির বের আমি মাপ নিয়েছি কত? 11 ইঞ্চি। আমরা কি করব? 11 ইঞ্চিতে মার্ক দিব এরকম করে। 11 ইঞ্চিতে মার্ক দিয়ে আমরা এরকম শেপ কাট দিয়ে এখান থেকে এরকম করে একটি মার্ক দিয়ে নিব। মার্ক দিয়ে নিয়ে তারপর দেখুন, এখান থেকে এই পর্যন্ত আমরা একটা মার্ক দিব এরকম সোজা করে। একটা মার্ক দিও। আমরা এখানে দেখুন একদম কোনাকুনি হবে না। ঠিক আছে, এটাকে আমরা একটু নিয়ে হালকা একটু রাউন্ড দিয়ে নিব। এরকম রাউন্ড দিয়ে নিয়ে আমরা কেটে নেব। এখন জাস্ট আমরা কি করব? মার্ক অনুযায়ী এটাকে কেটে নিব। এইখান থেকে ধরে দেখুন, আমি যেরকম ভাবে কাটিং করছি আপনারা ঠিক এরকম ভাবে ধরে হাতাটি কেটে নেবেন। এখন আমরা কি দাগ অনুযায়ী কাটবো না। ঠিক আছে, দাগের বাহিরে আমরা সেলাইয়ের কাপড় রেখে তারপর আমরা কাটিং করব। এখানে হালকা রাউন্ড শেপ দিয়ে আমাদের হাতাটি কাটিং করতে হবে। দেখুন, আমি যেরকম ভাবে কাটিং করছি এরকম ভাবে কাটিং করতে হবে। তারপর মুহুরির সাইডে আমরা কি করব? এরকম ভাবে আমরা নিচে ডাউন দিয়ে শেপ দিয়ে নিব, শেপ দিয়ে কাটিং করে নিব।
তো বন্ধুগণ দেখুন হয়ে গেল আমার মাইক খাতা কাটিং। তো বন্ধুগণ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে এমন ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুগণ আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।